আমি মূলত একজন ইমাম। আমি ঢাকা সর্বপ্রথম মসজিদ ঐতিহাসিক বিনোদিনী মসজিদের পেশ ইমাম হিসেবে আজকে এখানে প্রায় 10 বছর যাবৎ। আমি গত 5 মাস যাবৎ এখান থেকে মাছ নিচ্ছি। আজকে গ্রাস কাপ মাছ, ব্ল্যাক কাপ এবং সরপুঁটি। সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সততা মৎস্য খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আপনারা জেনে থাকবেন যশোরের মৎস্যপল্লী খ্যাত চাষটাকে বলা হয় মাছের পোনা উৎপাদনের প্রাণকেন্দ্র। চাষটাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক মৎস্য খামার ও মৎস্য হ্যাচারি। এই সকল প্রতিষ্ঠানের মধ্যে সততা মৎস্য খামার অন্যতম। সততা মৎস্য খামার প্রোপাইটর মোহাম্মদ আরিফ ভাই প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলাতে মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করে থাকেন। আজকেও একজন তরুণ উদ্যোক্তা আমাদের কাছে এসেছেন মাছের পোনা ক্রয় করতে। তিনি বাংলাদেশের প্রথম মসজিদ ঢাকা বিনোদ বিবি মসজিদের ইমাম সাহেব হাফিজ মাওলানা কাউসার আহমেদ। ইমামতির পাশাপাশি তিনি মাছ চাষে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। ইউটিউবে আমাদের ভিডিও দেখে সরাসরি সততা মৎস্য খামারে চলে এসেছেন মাছের পোনা ক্রয় করতে। চলুন আজকে তার সাথে কথা বলবো, তিনি কি মাছ নিলেন, তিনি কেন মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং সততা মৎস্য খামার থেকে মাছের পোনা নিয়ে সন্তুষ্ট কিনা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, কোথা থেকে এসেছেন? আমি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসছি। আচ্ছা, আপনি এখান থেকে মাছ নিচ্ছেন কতদিন ধরে? আমি গত 5 মাস যাবৎ এখান থেকে মাছ নিচ্ছি। এ পর্যন্ত 2বার নেওয়া হয়েছে, আজকে সহ 3বার নেওয়া হলো। আজকে কি মাছ নিলেন? আজকে গ্রাস কাপ মাছ, ব্ল্যাক কাপ এবং সরপুঁটি। এগুলো হচ্ছে সব নিজের পুকুরেই ছাড়বেন? নিজের পুকুরে। আপনার কতটুকু জলাকারের পুকুর আছে? মোটামুটি 100 শতক। 100 শতক, তাই তো? এটা কি আপনি বাণিজ্যিকভাবে করছেন নাকি আর কি নিজের শখের বসে এটা আর কি? এই বছরে আমার প্রথম করার শখের বশতই প্রথমে অল্প অল্প কিছু মাছ নিয়েছিলাম। আচ্ছা। এ পর্যন্ত এর আগে 20 কেজির মতো নিয়েছি, আজকে 20 কেজির মতো 1 মন মতো মাছ নেওয়া হলো। আচ্ছা, আর এটার পাশাপাশি আপনি আর কি করেন? আমি মূলত একজন ইমাম। আমি ঢাকা সর্বপ্রথম মসজিদ ঐতিহাসিক বিনোদিনী মসজিদের পেশ ইমাম হিসেবে আজকে এখানে প্রায় 10 বছর যাবৎ। আচ্ছা। তো মনে হলো যে ইমামতির পাশাপাশি অবসরে কিছু সময় হয়তো মাছের প্রজেক্টে যদি কিছু উদ্যোক্তা হিসেবে কাজ করা যায়, আচ্ছা, একটা আলাদা অভিজ্ঞতা হলো, শখ পূরণ হলো। তো আরিফ ভাইয়ের ঠিকানাটা কিভাবে পেলেন আপনি? আমি এটা ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, মাছ সম্পর্কে ধারণা নেই। পরবর্তীতে যশোরে এই সততা ফিশারিজ, আরিফ ভাইয়ের এই ফিশারিজে দেখলাম যে 3G রুই মাছ বাংলাদেশের একটা নতুন উদ্ভাবনী, একটা সম্ভাব্য ভালো জাতের রুই। তো এই মাছটা তার কাছে খুব ভালো পাওয়া যায়, এই জন্য তার কাছে চলে আসা। আচ্ছা, তো আপনি যতবারে এই পর্যন্ত মাছ নিয়েছেন, তো মাছগুলো কেমন বুঝ পেয়েছেন বা আপনি কথা কাজে মিল পেয়েছেন কিনা? আপনি তো নিজে এসে দেখে শুনে নিয়েছেন। ভালোই, এই পর্যন্ত যে মাছ নিয়েছি মাছগুলো ভালোই। এখন মাছ গতবার যে মাছটা নিয়ে গেছেন ওইটা কতটুকু সাইজ এসেছে? ওইটা এখন প্রায় 300 গ্রামের মতো হয়ে গেছে। আগে তখন নিয়েছিলাম একদম ছোট ছোট, আচ্ছা, হয়তো কেজিতে 300-400 পিস এরকম সাইজের নিয়েছিলাম। এখন হয়তো 4টা-5টা কেজি হয়ে যাবে, এরকম সাইজ হয়ে গেছে। তো আপনার কি ভবিষ্যতে আর কি এটা বাণিজ্যিকভাবে করার ইচ্ছা আছে নাকি এটা আপাতত শখের বশে এটা নিয়ে দেখছেন যে কতটুকু? যদি মোটামুটি একটা সফলতার সম্ভাবনা থাকে তাহলে পরবর্তীতে আরো ব্যাপক পরিসরে বাণিজ্যিকভাবে আগানোর সম্ভাবনা চিন্তা ভাবনা আছে। তো দোয়া করি আপনি আপনার কাজে সফল হন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন সততার সাথে এগিয়ে যেতে পারি। অবশ্যই, আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।